ওয়েলকাম টু মাই চ্যানেল ভৌতবিজ্ঞান সাজেশন 2023 জৈব রসায়ন। আজকে ভৌতবিজ্ঞান সাজেশনের লাস্ট সাজেশন। আগে বিগত দিনগুলোতে তোমাদের প্রত্যেক কটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন করা হয়েছে ভৌতবিজ্ঞানের। আজকে তোমাদের জৈব রসায়ন চ্যাপ্টারটি তোমাদের বাকি রয়েছে, যার সাজেশন আজকে তোমাদেরকে দেব। আর তোমরা যদি আগের সাজেশনগুলো না দেখে দেখো প্লে লিস্ট করা রয়েছে, প্লে লিস্টে মাধ্যমিক সাজেশন 2023 তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা সাজেশনগুলো দেখে নিতে পারো, সেগুলো আগত মাধ্যমিক পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ওই কোশ্চেনগুলো করলে তোমাদের ভালো ফল অবশ্যই হবে। চলো শুরু করা যাক আজকের জৈব রসায়ন থেকে নিয়ে নেওয়া কিছু কোশ্চেনের আলোচনায়। দেখো, ফার্স্ট কোশ্চেন, ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? কার্বন ছাড়া আর কোন মৌলের এই ধর্ম দেখা যায়? পলিমেরাইজেশন কি? ইথিলিনের এই বিক্রিয়ার সমীকরণ লেখো। কর্দমাক্ত জলাভূমিতে যে এলায় দেখা যায় সেটি কি কোনো ভৌতিক ব্যাপার? ব্যাখ্যা করো। ইথিলিন অ্যালকোহলের উল্লেখযোগ্য ব্যবহারগুলি উল্লেখ করো। জ্বালানি রূপে সিএনজি ব্যবহারের সুবিধাগুলি লেখো। পরবর্তী কোশ্চেন দেখো, সমবায়ব কি? টেফলনের কি একটি ব্যবহার লেখো। টেফলন কি হবে? এটা টেফলনের লেখা রয়েছে, এটা টেফলন কি হবে এবং টেফলনের একটি ব্যবহার লিখতে বলা হয়েছে। এলপিজি ও সিএনজির মুখ্য উপাদানের নামগুলি লেখো, ব্যবহার লেখো। তারপর হচ্ছে তোমাদেরকে দেওয়া হয়েছে CH3, CH2, CHO এর IUPAC নাম লেখো। CH3, CH2, CH2OH এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো। তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল অপশনে ক্লিক করে রাখো, যাতে আমি নিত্য নতুন দিন যেই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। এছাড়াও যদি এই কোশ্চেন সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো। এছাড়াও এই কোশ্চেনগুলোর PDF যদি তোমরা চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সমস্যা নিয়ে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, করে তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারো। চলো দেখে নিই পরবর্তী কোশ্চেন কী রয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, অ্যালেয়া সৃষ্টিতে কোন গ্যাসটি দায়ী? PTFE এর মনোমার কি? PVC এর পুরো নাম কি? PVC মনোমারটির সংকেত কি? কোনো অ্যালকেনের একটি অণুতে 8টি হাইড্রোজেন পরমাণু থাকলে কার্বন পরমাণুর সংখ্যা কত? ইথানোয়িক অ্যাসিড ও অ্যাসিটোনে উপস্থিত কার্যকারী মূলকের নাম লেখো। LPG এর গন্ধের কারণ কি? প্রোপেনের গঠন সংকেত লেখো। মিথেন অণুতে H বন্ড C বন্ড H বন্ধক কোণের মান কত? ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন, জৈব যৌগটি কি? পরবর্তী কোশ্চেন, জৈব ও অজৈব যৌগের তিনটি পার্থক্য লেখো। প্রদত্ত যৌগগুলিতে কার্যকারী গ্রুপের সংকেত লেখো। ইথাইল অ্যালকোহল, অ্যাসিটাল ডিহাইড এবং ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার সাথেই রয়েছে একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4। এটি কার্বো টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্রবণ বর্ণকে বর্ণহীন করে। জৈব যৌগটি শনাক্ত করো। পরবর্তী কোশ্চেন, কিভাবে পরিবর্তিত হবে? দেখো, CH3 CH2OH থেকে CH2 ডবল বন্ড CH2 কিভাবে পরিবর্তিত হবে সেটা লিখতে হবে। CH ট্রিপল বন্ড CH থেকে CH3 সিঙ্গেল বন্ড CH3 কিভাবে তৈরি হবে সেটা লিখতে হবে। তারপর রেকটিফাইড স্প্রিড কি? ডিনেচার স্প্রিড বা মেথিলেটিক স্প্রিড কি? একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটি জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। এবং লাস্ট কোশ্চেন আজকের,
দেখো, জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুথ বিক্রিয়াটি শর্ত সহ ও সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এলপিজি এর একটি ব্যবহার উল্লেখ করো। মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে কি হবে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে? ওকে, তো আজকের লাস্ট কোশ্চেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করো এবং অন্যের সাথে শেয়ার করে নিও। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক সেটাই কামনা করি। পরবর্তী দিনকা দেখা হবে ম্যাথের সাজেশন নিয়ে। তো ততদিন তোমরা ভালো থেকো।